হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো আইকন স্কুল, সাথে আছে আমার আশরাফুল। আমরা মান নির্ণয় নিয়ে আলোচনা করছি, সহজ পদ্ধতিতে কীভাবে মান নির্ণয় করা যায়। এবং এখানে যে অঙ্কগুলো আমরা করব এই ভিডিওতে, সেগুলো এসএসসি, জেএসসি পরীক্ষা এবং চাকুরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এখানে আমি একটা মান লিখছি, এক্স সমান √3+√2, এটা একটা মান দেওয়া আছে এবং এটার উপরে ভিত্তি করে অনেকগুলো প্রশ্ন এখানে লিখছি। সবগুলোই সলভ করব না, এই টাইপের আরও অনেক ধরনের প্রশ্ন হতে পারে। তো আমি এখানে কয়েকটা সলভ করব এবং বাকিগুলো আমি বলে দিচ্ছি যে আমি এই পর্যন্ত সলভ করব, বাকিগুলো তোমরা নিজেরা সলভ করবা, করে আমাকে উত্তর জানাবা। এবং কোনোটা যদি সলভ করতে তোমাদের প্রবলেম হয় তাহলে সেটাও আমাকে জানাবা, তাহলে নেক্সট আরেকটা ভিডিও আমি তৈরি করব সেই প্রশ্নগুলো সলভ করার জন্য যেগুলো তোমরা পারছো না। যাই হোক, এক্স সমান √3+√2 হলে 1/x সমান কত, এটা আমরা আগে বের করব। তো আমি ক নম্বর থেকেই শুরু করছি। দেওয়া আছে এক্স সমান √3+√2, অতএব 1/x সমান কত হবে? 1/x সমান হবে 1/√3+√2। দেখো, 1 থাকলো, এক্সের পরিবর্তে আমি এই যে এক্সের মানটা এখানে বসাইলাম √3+√2। তার মানে 1/x এর মান কিন্তু আমরা এটা বের করে ফেলছি, এটাই 1/x এর মান। কিন্তু এখানে কথা আছে, কথা হলো এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে কখনো মূলদ সংখ্যা থাকতে পারবে না, মানে বর্গমূল থাকতে পারবে না। এটাকে আমাকে নিচে বর্গমূল রাখা চলবে না। তো এই বর্গমূলটাকে আমাকে আউট করতে হবে, এবং আউট করার জন্য সবসময় একটা কৌশল অবলম্বন করা হয়, এটা ভালো করে মনে রাখবা। অলওয়েজ এই কৌশলটাই অবলম্বন করা হবে, সেটা হলো 1/√3+√2 আমি লিখব, লেখার পরে গুণ করব কিছু একটা দিয়ে। কত দিয়ে গুণ করব? দেখো, এই সংখ্যাটার মতোই আরেকটা সংখ্যা দিয়ে গুণ করব, তবে সেই সংখ্যায় এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্ন থাকবে না, তার উল্টা চিহ্ন থাকবে। এখানে প্লাস আছে, তার উল্টা মাইনাস থাকবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু আমার গুণ করার যে সংখ্যাটা সেটাতে প্লাস থাকতো। জাস্ট আমি এখানে গুণ করব √3 - √2 দিয়ে উপরেও গুণ, √3 - দিয়ে নিচেও গুণ। এই গুণটা আমি করব উপরে এবং নিচে। যদি এখানে প্লাস থাকে তাহলে আমাকে এইখানে মাইনাস থাকতে হবে, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি প্লাস দিয়ে গুণ করতাম। যাই হোক, এখন 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে √3 - √2, √3+√2, √3 - √2 গুণ করলে a + b * a - b, a² - b²। দেখো তাহলে এখানে কত হচ্ছে, √3 - √2, এখানে স্কোয়ার আর √2 উঠে গেল, 3 - 2, একইভাবে স্কোয়ার আর √2 উঠে গেল, 3 - 2, √3 - √2, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, নিচের 1-এর কোনো মূল্য নাই, তাহলে √3 - √2। তার মানে আমার 1/x এর মানটা বের হয়ে গেল, এটাই হলো 1/x এর মান। আমার ক নম্বর হয়ে গেল। এখন খ নম্বরে যাচ্ছি। দেখো, খ নম্বরে কি বলছে, x প্লাস 1/x সমান কত? দেখো, খ নম্বর x প্লাস 1/x, এটার মান বের করতে বলছে। তো এক্স এর মানটা আগে বসাবো। এক্স এর মান কত? √3+√2 প্লাস 1/x এর মান কত? √3 - √2। এই √2 কাটা, √3 আর √3 যোগ করলে 2√3। তার মানে x প্লাস 1/x এর মান হলো 2√3। আমাদের এটা আরেকটা অ্যান্সার হয়ে গেল। তারপরে আমি চলে যাচ্ছি গ নম্বরে। গ নম্বর বলছে x মাইনাস 1/x এর মান কত? x মাইনাস 1/x, এক্স এর মানটা আগে বসাবো। এক্স এর মান কত? দেখো, √3+√2, এক্স এর পরিবর্তে বসলো √3+√2, মাইনাস 1/x এর পরিবর্তে বসবে √3 - √2। এখানে কিন্তু আমি ব্র্যাকেট দিচ্ছি, মাইনাস ছিল তো সেই কারণে ব্র্যাকেট দিচ্ছি। মাইনাস না থাকলে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। √3+√2, ব্র্যাকেটটা আমি কেন দিলাম বুঝতে পারবো একটু পরেই। এখানে ব্র্যাকেট যখন তুলে দিচ্ছে মাইনাস মাইনাস এখানে +√2 হবে। আচ্ছা, +√3 - √3 কাটা, √2 আর √2 গুণ করলে 2√2। তার মানে x মাইনাস 1/x এর মান আমি পেয়ে গেলাম 2√2। এখন আমি চলে যাব উ নম্বরে। গ হইলো, এখন আমি চলে যাচ্ছি ঘ নম্বরে। ঘ নম্বরে বলছে এই মানটা বের করতে বলছে, x² + 1/x²। ঘ নম্বর, দেখো, x² + 1/x²। তো এটা আমার অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্ত হলো a + b² - 2ab। এই অনুসিদ্ধান্তটা আমি এখানে ইউজ করছি। এটা কাটা। দেখো, x + 1/x এর মান কত? এই যে আমি কোথায় জানি বের করলাম, হ্যাঁ, x + 1/x এর মান আমি বের করছি 2√3। এটার মান হলো 2√3² - 2। দেখো, এইখানকার ক্যালকুলেশনটা অনেকে বুঝতে পারে না।
এই 2-এর উপরে স্কোয়ার আছে, 2-এর উপরে স্কোয়ার হলে 2 2 4 হয়। √3-এর উপরে স্কোয়ার আছে, √3-এর উপরে স্কোয়ার হলে 3 হয়। মানে এখানে স্কোয়ার আর বর্গমূল উঠে গেল, বর্গ আর বর্গমূল উঠে গিয়ে 3 হলো -2। দেখো 4 থেকে 3 আর 4 12 বিয়োগ 2, তাহলে কত হচ্ছে 10। এটা অ্যান্সার, মানে ঘ নম্বর হয়ে গেল। হ্যাঁ, ঘ নম্বর হলে এখন আমি নম্বরটা করব। তো নম্বরটা কীভাবে করবো দেখো। নম্বরটা বলছে x³ + 1/x³ সমান কত। দেখো x³ + 1/x³, এটার মান বের করতে বলছে। তো এটার অনুসিদ্ধান্ত আছে, এটার অনুসিদ্ধান্ত হলো a + b³ - 3ab × a + b। এই অনুসিদ্ধান্তটা এখানে ইউজ হবে। x কাটা। দেখো x + 1/x এর মান এখানে কিন্তু বের করা আছে। দেখো x + 1/x এর মান হলো 2√3। তাহলে এখানে আমি বসাবো 2√3³ - 3 × এটার মান হলো 2√3। আচ্ছা দেখো 2-এর উপরে কিউব ধরো আগে, 2-এর উপরে কিউব হলে 8 হয়। আর √3-এর উপরে কিউব, √3-এর উপরে যখন কিউব হবে, √3-এর উপরে কিউব হইলে হবে 3√3। এবং এই ক্যালকুলেশনটা কিন্তু একটু ভালোভাবে করবা। 2-এর উপরে কিউব হলে 8 হয়, আর √3-এর উপরে কিউব হলে 3√3, -3 6√3। তাহলে 3 আসছে 24√3 - 6√3। 24 থেকে 6 বাদ দিলে 18√3। তাহলে আমার x³ + 1/x³ এর মান বের হলো। যাই হোক, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আচ্ছা আরেকটা অঙ্ক আমি করে দেবো। 6 নম্বর বলছে x² - 1/x², এইটার মান বের করতে বলছে। এইটা অ্যাকচুয়ালি a² - b² আছে, তো a + b × a - b এর সূত্র পড়বে, a + b × a - b, এই সূত্রটা পড়বে a + b × a - b। এখন দেখো এটার মান কিন্তু আমরা বের করছি। x + 1/x এর মানটা আমরা বের করছি। দেখো এখানে মানটা x + 1/x এর মান হলো 2√3। তাহলে এটার পরিবর্তে আমি লিখবো 2√3 গুণন x - 1/x এর মানও আমরা বের করছি গ নম্বরে, এটার মান হলো 2√2। এখন এখানে একটু ঝামেলা আছে যে এটা গুণ করলে কত হবে। তো যেগুলো √ওভারের বাইরে আছে, রুটের বাইরে আছে, এগুলো আগে আমরা গুণ করবো। 2 আর এই 2 গুণ করবো, 2 2 4 হইলো। আর রুটের ভিতরেরগুলো গুণ করবো, 3 2 6। এগুলোকে রুটের ভিতরেরগুলো গুণ করে রুটের ভিতরে রাখবো, আর বাইরেরগুলোকে গুণ করে বাইরে রাখবো। এটা অ্যান্সার। তো যাই হোক, তোমাদের জন্য আমি 2টা অঙ্ক রাখছি, 6 এবং বর্গীয় জ। এই 2টা তোমরা করবা, করে এগুলোর উত্তরগুলো কত হচ্ছে সেগুলো আমাকে জানাবা। করতে না পারলে সেটাও জানাবা, আমি তাহলে পরের ভিডিওতে করব। থ্যাংক ইউ।